হ্যাঁ হুনতাছি তো হ্যালো হ্যালো করতেছিস কে বকছ না বকতে থাক কিছে হ্যাঁ আমি না বিয়া করে লাইছে কি কস এর লাগি তোর মোবাইল বন্ধ পেতেছি হ্যাঁ নতুন নাম্বার লইছে কি কস না কস হ্যাঁ নাম্বার দে আপনি বক্সটা দে বক্স মানে মোবাইল দে হ্যাঁ নাম্বার কো 01711 হুন তুই আমিরা রে কিন্তু লোকজনের সামনে বাইরে হইতে দিস না পুরো আন্ডারগ্রাউন্ড করে রাখিস ঠিক আছে আমি কিন্তু বাইরে পরে কিন্তু চিপে পড়ে যাবো খবরদার বুঝন না রাখিস রে ঠিক আছে আমি ওরে ফোন করে দেখতেছি রাখ ফোন রাখ এটা কোনো কথা হ্যাঁ আমিরা বলে বিয়া করে লাইছে শালা বাঙালির ব্যবসা করে নিজের পেট চলে না বিয়া করে লাইলো আমিরা কে? আরে ওই যে আমিরা ওর বাবা স্পুকের ব্যবসা করতো ওই আমিরা 01711 কারণ না দেন না আমিরা আমি কি করি ফোনটা দিয়া নন নন হ্যাঁ হ্যালো লাইন ঢুকে গেল আবার আপনি কেডা অনন্যা। এক্সকিউজ মি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? কিছুক্ষণ কথা বলিও। কি হচ্ছে কন্যা খয়ালান কন্যা সম্ভব এটা মা? কি বাবা কি হয়েছে তোর হঠাৎ করে জ্বর আসলো কেন? এটা সম্ভব মা? ভালো হয়ে যাবে বাবা ভালো হয়ে যাবে। বিজাও মা। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आज जिंदगी में आना सनम কেমন আছে পিয়ার মানে মোহাব্বত কি বলেন? আমার নাম কইলাম আর কি পরিচয় পাতি হইলাম আর কি চাচা জান আছে বাসায় চাচা জান কে? আঙ্কেল আপনার আব্বা জান আছে নাই অফিসে। অফিসে আছে খুব ভালো অফিসে থাকা ভালো তো আম্মা জান আছে মানে চাচি জান আছে বাসায় ডাক্তার না একটু কথাবার্তা করে পরিচয় পাতি হই আর কি সম্ভব না কেলা ব্যস্ত। অসুবিধা নাই কা ব্যস্ত থাকা ভালো সবাই ব্যস্ত থাকুক আপনি আছেন কি ফ্রি तुझे देखा तो ये जाना सनम प्यार होता तो दीवाना सनम अब यहाँ से कहा जाए हम तेरी बाहों में मर जाए हम বলো মানে খাইছে খাইছে বাচ্চুর ঘর বলে কারা আমার কথা ছিল আইছে 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 খবর বার্তা কিছু লইছে দেখা করছে না দেখছো পুরানটা মনে মানুষ হইলে এতক্ষণ গোটা দুনিয়া খবর লয়ে হারাইতো হে আইছে কোনো খবর লয় নাই তুমি গেছিলা হ্যাঁ আই নাই আমি যাবো কেলা তো তুমি আর ভালো হলে কেমতে হ্যাঁ হ্যাঁ তুমি খবরটা লইতা নয় মানুষ না আইছে কোনো সমস্যা আছে নিয়ে এটা দেখবা না কোনো আইছে কিছুদিন থাকবো যতদিন থাকবো এরকম সম্মান দিবা নাহলে কিন্তু মান সম্মান থাকবো না আইসে আবার যাবো গা আমরা খারাপ মুখ খেলা হ্যাঁ তুমি যাবা তুমি তো আমারে কইবাই থাক দিও না আপা চলেন আপনি মা দেখে আপনি চলেন যা যাবো মিজাজ খারাপ আছে ওনাইতে পারবো না যা সারাদিন মিজাজ খারাপ থাকবে হাই বলা হাই এনে খারাপ কয়টা বাজে ফোনটা নষ্ট। মস্ত করে পড়ে রয়েছে গেলা খুলো এখন খুলো ঠিকই ছিল, আস্তে আস্তে মনে হয় খারাপ হয়ে গেছে। কোনো বালা পোলা এত রাইতে বাইতে হে জি কোনো বালা পোলা এত রাইতে বাইতে হে মানে বুঝি নাই। শুনো এটা বালা মানুষের বাড়ি এখানে ঠিক টাইম মতো বাইতেই তুই বুঝছো না হাই যাও কে আমার তো কথা শেষ হয়নি খারাপ কি নাম কি তোমার হ্যাঁ কি ঠান্ডা লাগছে? নাই বলেন না। না সারাদিন দেখি দুই না তোমারে ছাদে দেখি না বারান্দায় দেখি না সারাদিন থাকো কই উড়াল দিয়া যাও গা আবার উড়াল দিয়ে আয় পড়েনি হ্যাঁ না আমি তো এদিক দিয়ে যাতায়াত করি, এদিক দিয়ে যাই এদিক দিয়ে আসি এদিক দিয়ে। আপনি দেখেন আপনার প্রবলেম চোখের। কি প্রবলেম কোনো বাংলায় কথা কইবা ইংরেজিতে কথা কইবা না বুঝছো যাই আমি। যাও শুনুন আপনার দুটো বিষয়ে আপনার জ্ঞানের পরিধি খুবই কম, সেজন্য আপনাকে বলছি। প্রথম বিষয় সেটা হচ্ছে আমি কোনো সুপারম্যানে যাবো উড়াল দিয়ে আসবো আপনি দেখতে পারবেন না, এটা আপনার চোখের প্রবলেম। তাই আমি শুধুমাত্র ম্যান এবং স্বাভাবিক একটা মানুষ। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনি বলছেন আমাকে যে কোনো ভদ্রলোকের ছেলে রাত্রেবেলা বাসা বাইরে থাকে না, আমি এটা মেনে নিছি কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ভদ্রলোকের মেয়ে রাত্রেবেলা বাসা বাইরে বসে না, তো আবার এইভাবে কি দেখো কই আমি তো কিছু দেখতেছি না দেখতেছো তো তুমি আমি তো কিছু দেখতেছি না হুদাই খাড়া রয়েছে আর কি খারে রুচু কে ভাই খাড়া রয়েছে কে এটা জিগাইতে পারতেছ আর একটা চেয়ার লয়ে কইতে পারলি না ভাইজানের উপরে বয় এটা না জিগাইতেছ খাড়া রয়েছে কে আমার মনে হচ্ছে তুমি সবকিছু ভুলে গেছো গা এখানে কি চেয়ার এখানে জায়গা জায়গা আছে যে এখানে চেয়ার তুমি উপরে চেয়ার যাবার কি দেখতেছ উপরে দেখবার পারুম না আয় হায় বাড়ি বুড়ি ঠিক আছে নাকি রং রং করার লাগবে নাকি এগুলি দেখুন না কেমনে কি আল্লাহ তো আপনার দিচ্ছে খালি ওই চোখ দিয়ে তো সবকিছু খালি কিলেন এত কিছু দেওয়া লাগবে না আপনার জানেন দিকা ভাই কি হয়েছে আপনার আগে আপনারে ফোন দিলেও বাড়িতে আনান যেত না এখন আপনি সবসময় বাড়িতে থাকেন ঘটনা কি সবকিছু ঠিকঠাক আছে তো আমার সবকিছু ঠিকঠাক আছে আপনার ওগুলো চিন্তা করতে হবো না আপনি তো সবসময় একটু বেশি বুঝেন এত বেশি বুঝতে হবো না আপনি জানেন দিকা জান ঠিক আছে যাইতেছি আপনিও খারাপ থাকেন আপনি যান সবকিছু বেশি বুঝে খালি বুঝে না একজনই বুঝে না গেলা বুঝি না একটু বুঝলি তো ওই বুঝে না গেলা বুঝে কি কই গেছে মানে গেছে মানে বাইরে যেতেছেন ও ভার্সিটি তো যাইবেনি পড়ালে এখন ভার্সিটিতে যেতে দেবো তো খালি ভার্সিটি গেলে এলে হইব নতুন এলাকায় আইছেন এলাকায় একটু ঘুরে দেখবেন না আমার লগে চলেন একটু ঘুরে দেয় কি হয়েছে ভাই আমার তো তুমি জিন্দগি তো কও নাই যে চল যে ঘুরাহি আর হারে দেখো তুমি ঘুরে বেলা যেতে চাইতেছো কি কইতেছ না কইতেছ তুই ছোটতে বড় হইছিস পুরান ঢাকায় তোরে পুরান ঢাকার ওলি গলি কি দেও আমি তোরে নিউ টাউন লয়ে যাবো নিউ টাউন জীবনে তো কও নাই কা আর নতুন মাইয়া দেখে একদম উল্টালি উঠে গেছে তোমার এই বুঝা পারতাছ না তো আমি কেমনে কি আয় হায় ও
ঠিক আছেন আপা? কি তুমি? মানে তুই বুঝতে পারলি না, একটা নতুন পরিবার আইছে আমার বিল্ডিং এ, আমার তো দায়িত্ব করতে পারছে না। ঠিক আছে, এটাও হবে না। শোন, তোর বাবা 60,000 টাকা বাঁচতেছে, এটা অনেক বেশি না? আমরা কি করি, আমাদের কি কষ্ট হচ্ছে, তোর বাবা দেখা দরকার নাই। কি করবি, কষ্ট করে এখানে অ্যাডজাস্ট করে থাক। বাঁচাও, তোমরা তোমাদের কাকাই বাঁচাও, আমাদের নিয়ে আর ভাবো না। কি কই গেতেছেন? হ্যাঁ কিরম আছেন? ভার্সিটি যেতেছেন না? ভার্সিটি তো যাবেনি, পড়ালেখা করতে হলে ভার্সিটি যাবেন না? চলেন আমার লগে, আমি নামাই দিই। সমস্যা কি আপনার? বলেন সমস্যা কি? ছাদে যেতে পারি না, নিচে নামতে পারি না, ভার্সিটি যেতে পারি না, দিনটা 24টা ঘন্টা আপনি আমাকে বিরক্ত করেন। সমস্যা কি বলেন? কি মনে করেন আপনাদের বাসায় থাকতেছি বলে কি তুমি বাড়িতে পড়ে গেছি? বলেন সমস্যা কি? সমস্যা নাই। সাবধান, দ্বিতীয়বার আপনি আমার সামনে পড়বেন না, ফাজিল কথা। জি জি। চোখে কি ছানি পড়ছে? না, সানগ্লাস পড়ছে। সানগ্লাস। সানগ্লাস পড়ছো কে? না, রোদ অনেক তো, তাই সানগ্লাস পরলাম। কে রোদ? আমি তো দেখতেছি পুরাই ছায়া। আর মানুষের রোদ লাগে না, খালি তোমার রোদ লাগেনি? হ্যাঁ আমি যাই। কে যাইতাছো? আশেপাশে মানুষেরা দেখবা না কে যাইতাছে কে আইতাছে, খেয়াল করা লাগবো না? জিগাইবা না কেমন আছে না আছে? ও হ্যাঁ, তাই তো। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। যাই আমি। কথা শেষ হয়েছে আমার? খারাপ। জি। কেমনে আটকে তুমি? একদম বিশ্রী আটা। পুরো মানুষ এমনি আটেনি? ছি ছি ছি, ঠিক মতো আটবে না? এটা কোনো আটা হইলো নি। যাও যাও, ঠিক মতো আটবা, যাও যাও যাও। আপনাকে একটা পয়েন্ট আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে হাতিমূল্যের লাখ টাকা। আর সেজন্য প্রতিটা পুরুষ হাতির মতো। হাতি যেমন প্রতিটা পার্স এক্সপেন্সিভ, মূল্য অনেক দামি হয়, সেরকম প্রতিটা পুরুষ এক্সপেন্সিভ। আমি তো আরো বেশি এক্সক্লুসিভ, সেজন্য সরিভাবে মন্তব্য করবেন না আপনি আমার জন্য। কি কয়? কি রে? আরেকটা পয়েন্ট আপনাকে ধরে দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বলছেন আমার হাঁটা নাকি সুন্দর না। আশ্চর্য, আমি আমার যেমনে খুশি সামনে হাঁটবো, আমি হা হা করে ছাদে আসবো, আমি করে কানবো, আমি যা খুশি তাই করবো। আপনি এটা নিয়ে কথা বলবেন কেন? আমার হাঁটা সুন্দর হোক, সুন্দর যেমন হোক, আপনি এটা কথা বলবেন না। সরি, এভাবে কথা বলার জন্য। এত করতেছো কি ভাই? তুই জানো না কত কষ্ট করে তোমার বাসায় গিয়ে খুঁজে বাই করছি। কে বলছে আপনাকে খুঁজে বাইর করতে? আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন? ধানমন্ডিতে শুধু থাকতেন আমাদের পাশের বাসায়, সেখান থেকে কি আপনার প্রেম হয়ে গেছে নাকি আমার সাথে?